ও আমার বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার কথা বলেছিল, আল্লাহকে দেখার জন্য আবেদন করেছিল। আল্লাহ বলেছিল, না 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 মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। ও মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, পাবে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলে, ক্বাল লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ বলে, মুসা একটা পরীক্ষা হয়ে যাক, তুমি কোহে তুরে চলে আসো। মুসা তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম জুতো পায়ে দিয়ে উঠছেন। আল্লাহ বলে, ফাকলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ মুসা, এটা পবিত্র উপত্যকা, জুতো পায়ে দিয়ে এসো না, খালি পায়ে চলে এসো। তোমার মাওলার সঙ্গে কথা বলবে, তোমার আল্লাহর সঙ্গে কথা বলবে। মুসা জুতো পায়ে দিয়ে আসছো নাকি? মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। এইবার আল্লাহর সঙ্গে কথা হচ্ছে বাবা। ৭০,০০০ নূরের পর্দার উপরে আল্লাহ, এবারে মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাইলাম, আপনি বললেন না না দেখতে তুমি পাবে না, তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে। রব্বুল আলামিন, আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, কিন্তু এই দূরত্বটা কত দূরত্ব হবে? আল্লাহ বলে, মুসা তোমার আমার কথা হচ্ছে মুসা, কিন্তু তোমার আমার দূরত্ব ৭০,০০০ নূরের পর্দা আছে। ও আমার বাবা জিরা, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, রব্বুল আলামিন আল্লাহ, তাহলে আপনাকে কেউ দেখতে পাবে না? আল্লাহ বলে, মুসা অবশ্যই আমাকে দেখতে পাবে। আখিরি জামানা নবীর উম্মতেরা আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা জিরা, আল্লাহ রাসূল বলেছেন, সালাতু মিরাজুল মুমিনিন আও কামা ক্বাল আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছে, উম্মতেরা আমি যেমন মিরাজে গিয়েছি, আমার যেমন মিরাজ হয়েছিল, তোমাদের মিরাজ হবে নামাজের মুসাল্লায়। ও আমার বাবাজিরা, আল্লাহ বলে, মুসা আখিরি জামানার নবীর উম্মতেরা যখন তার নামাজের মুসাল্লা বিছাবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে দেখা করব, আমি আমার আল্লাহ তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আখেরি নবীর উম্মতেরা আমি আল্লাহ আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমাকে দেখতে পাবে, তুমি দেখতে পাবে না, কিন্তু তারা আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত করে কেন পাঠাও নাই দুনিয়ায়? মুসা আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর কাছে করেছিল। এখন আমার আপনার নবী মিরাজে যাবেন, আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, জান্নাতে চলে যাও। ও আমার বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেল। বাবা জান্নাতে হাজির হয়ে গেল, ঢুকে পড়ল। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতে বাহারুন নাহার বলে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে একটা নদী আছে, ওই নদীর পাশে বোরাক বিচরণ করছে। ও জিবরাইল, যেই বোরাকটা আমার নবীর জন্য পাগল, ও জিবরাইল, যেই বোরাকটা আমার নবীর জন্য পাগল, ওই বোরাকটাকে তুমি কবুল করে নাও। জিবরাইল বোরাকের কাছে হাজির হয়ে গেল। বোরাক দেখতে পাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে। ভাই, এই বোরাক শব্দ উৎপত্তি বারকুন শব্দ থেকে। বারকুন মানে বিজলি বা কারেন্ট। এই বোরাক শব্দ বারকুন থেকে বোরাক, এজন্য এই বোরাকের গতি কারেন্টের চেয়ে আরো গতি সম্পন্ন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারেন্টের চেয়ে আরো গতি সম্পন্ন, এজন্য বোরাক বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আজকে দিনে আমার নবীকে নিয়ে আসার জন্য যাকে প্রয়োজন তুমি তাকে নিয়ে যাও। এখন জিবরাইল বোরাক আনতে গেলে সব বোরাক শুয়ে আছে, একটা বোরাক দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, আমার নবীর জন্য বেকরার হয়ে কাঁদছে। ওই বোরাকটা বলে, জিবরাইল, ও জিবরাইল ভাই, আজকে দিনে তুমি আমাকে কবুল করে নাও, আজকে দিনে তুমি আমাকে কবুল করে নাও, ওই নবীর জন্য আমি পাগল হয়ে আছি। জিবরাইল, ও জিবরাইল, ওই নবীকে চোখে দেখতে পাই নাই, ওই নবীর কথা কানে শুনেছি। জিবরাইল, সেদিন থেকে আমি বোরাক, আমি হাউ হাউ করে কেঁদে যাই। ও জিবরাইল, আজকে দিনে তুমি আমাকে কবুল করে নাও। জিবরাইল বলে, পাগলা কাঁদিস না, কাঁদিস না, অবশ্যই আমি তোকে কবুল করে নিলাম। ওই বোরাকটা নিলাম,
যে বোরাকটা গতি সম্পন্ন, এক পা থাকে মসজিদে হারামে আর এক পা থাকে বাইতুল মুকাদ্দাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এক পা থাকে মসজিদে হারামে আর এক পা থাকে বাইতুল মুকাদ্দাসে। তার গতি সম্পন্ন কত বেশি হবে, তার গতি কত বেশি হলে এক পা বাইতুল মসজিদে হারাম আর এক পা বাইতুল মুকাদ্দাস, তার কত গতি সম্পন্ন বোরাক। জিবরাইল আলাইহিস সালাম সেই বোরাকটাকে কবুল করলেন। এখন বোরাক নিলেন, এইবার জামা কাপড় যেখানে রাখা আছে তাদের কাছে চলে গেলেন। যাদের কাছে জামা কাপড় রাখা আছে তাদের কাছে চলে গেলেন। 70,000 ফেরেশতা, 50,000 ফেরেশতা আমামা রাখা আছে এক জায়গায়, জামা মুবারক এক জায়গায় রাখা আছে, তাদের কাছে চলে গেলেন। জামা যেখানে রাখা আছে সেখানে হাজির হয়ে গেলেন। জামা যখন আনতে গেলেন জিবরাইল, তারা বলতেছে, ও ফেরেশতাদের জিবরাইল, মনে হচ্ছে আজকে তুমি সেই নবীর দরবারে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আপনারা যে এখনো বসে আছেন, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে ভাই। এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয় ফজরের আগে। এই সময়টা খুব মূল্যবান সময় ভাই, খুব মূল্যবান সময়। এই সময়টা যদি আপনাদের ঘুম না আসে, যদি বসে কিছুক্ষণ কাটাতে পারেন, ফজরের নামাজটা আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা কামিয়াবি ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। খুব মূল্যবান সময় ভাই, আমরা বসে আছি, আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে আমার নবী গিয়েছিলেন মিরাজে, সেই আলোচনা করতেছি যে নবী আজকে মিরাজে গেছেন, আমরা এখানে জমিনে বসে সেই আলোচনা করছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলোচনা আমরা করছি আলহামদুলিল্লাহ। এখন জিবরাইল কি বলছে, জিবরাইল ভাই মনে হচ্ছে আপনি আজকে সেই নবীর দরবারে যাবেন। জিবরাইল বলছে হ্যাঁ। আল্লাহর রহমতের ফেরেশতা বলে, জিবরাইল, ও জিবরাইল, খোদার কসম করে বলে জিবরাইল, যেদিন আল্লাহ পাক জামা মোবারক আমাদের কাছে দিয়েছিল জিবরাইল, সেদিন থেকে আজ পর্যন্ত ওই নবীর শানে দরুদ শরীফ পাঠ করে যায়, ওই নবীকে কোনোদিন চোখে দেখি নাই। ওর খোদার কসম করে বলি রে ভাই জিবরাইল, ওই নবীর দরবারে আমাদেরকে নিয়ে চল। জিবরাইল বলে, আল্লাহর রহমতের ফেরেশতারা অবশ্যই তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, আমি যখন রওনা দেব অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। ও আমার বাবাজিরা, জিবরাইল এইবার চলে যায় যেখানে আমামা মোবারক রাখা আছে। আল্লাহ নবী আল্লাহর হাবিবের আমামা যেখানে রাখা আছে বাবা, ওই ফেরেশতাদের কাছে হাজির হয়ে গেল। ফেরেশতা মণ্ডলীরা বলে, জিবরাইল, ও ফেরেশতাদের লিডার জিবরাইল, আমার মনে হয় আজকে তুমি সেই নবীর দরবারে চলে যাবে। জিবরাইল বলে, আল্লাহর রহমতের ফেরেশতারা, অবশ্যই আমি সেই নবীর দরবারে চলে যাব। ওই সময় ফেরেশতারা বলে, খোদার কসম করে বলি জিবরাইল, আজকে দিনে তুমি একা যেতে পারবে না, আজকে দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আবার হাতিমে কাবার পাশে আরাম করছিলেন বাবা, হাতিমে কাবার পাশে আরাম করছিলেন। আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাবে জিবরাইল, খবরদার আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি করো না, আমার নবীর সাথে কোনো অন্যায় অপরাধ করো না। বলে, জিবরাইল, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করো, আমি তোমাকে ক্ষমা করব না। ও জিবরাইল, আমার নবীর পায়ের কাছে তুমি বসে যাবে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাওয়ার দেরি করো না। এইবার 50 ফেরেশতা, 50,000 ফেরেশতা সঙ্গে নিয়ে আসে। শরীয়তে বলা হয়েছে জিবরাইল বোরাক নিয়ে মক্কা মুআজ্জামায় অবতরণ করেছে, শরীয়ত। হাকিকতে বলা হয়েছে জিবরাইলের সঙ্গে আরো 1,10,000 তারও বেশি সংখ্যক ফেরেশতা নিয়ে জিবরাইল মক্কার জমিনে অবতরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে হাজির করলেন বাবা। পাগড়ি মোবারক, আমামা মোবারক, জামা মোবারক নিলেন। এইবার জিবরাইল মক্কার জমিনে অবতরণ করলেন। আল্লাহ নবী যেখানে ঘুমিয়ে আছেন, নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখানে পায়ের কাছে বসে আছেন জিবরাইল। পায়ের কাছে বসে জিবরাইলের ঠোঁট মোবারক আমার নবীর কদম মোবারকে লাগিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, জিবরাইলের মতো বড় ফেরেশতা আমার নবীর পায়ে কদম, নবীর কদম মোবারকে তার ঠোঁট মোবারক লাগিয়ে দিলেন বাবা। এইবার নবীজির ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল বাবা। ঘুম ভেঙে উঠে বসে জিবরাইল, ও জিবরাইল, তুমি অত বড় রহমতের ফেরেশতা, অত বড় ফেরেশতা আমার পায়ের কাছে কেন জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ হুজুর আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন জিবরাইল আমার নবীর সাথে যেন বেয়াদবি না হয়। খবরদার, নবীর সাথে যদি বেয়াদবি হয় তোমার আমলগুলো সব মাইনাস হয়ে যাবে, আমল সব মাইনাস হয়ে যাবে। এখন জিবরাইলের মতো বড় ফেরেশতা, শশাখানা নূরের পাকা আছে যা, তার চেয়ে বড় ফেরেশতা আছে? ওর সেই বড় ফেরেশতা আল্লাহর দরবারে আর নাই। এখন জিবরাইল ফেরেশতা নবীর পায়ের কাছে বসে আছে, নবীর ঘুম ভেঙে গেল, উঠলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে ডেকেছে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে কেন, কেন ডাকলো? তো বলছে আল্লাহ আপনাকে ডেকেছে, আপনি মিরাজে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন, জান্নাত জাহান্নাম দেখবেন, সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন, আরশ আজিম দেখবেন। আল্লাহ আপনার সঙ্গে একটু কথা বলবে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আপনার সঙ্গে একটু কথা বলবে, চলেন। সমস্ত নবীরা আল্লাহ দিদার চেয়েছে আর আমার আল্লাহ আপনার দিদার চেয়েছে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই শরিয়াতে বলা হয়েছে নবীজি গেছেন আর এসে দেখে এখন ওজুর পানি গড়িয়ে যাচ্ছে। শরিয়াতে বলা হয়েছে নবীজি গেছেন মিরাজে, এসে দেখছেন ওজুর পানি গড়িয়ে যাচ্ছে। তার মানে কতটুকু সময় ভাই? একটা মানুষ ওযু করে ওখান থেকে এখানে আসতে পারবে না, তার মধ্যে ওজুর পানি গড়িয়ে যাবে, ঠিক না? ওজুর পানি গড়িয়ে যাবে, কিন্তু নবী তার চেয়ে কম সময়ে মিরাজ থেকে ফিরেছে শরিয়াত। কারণ আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম রাতের একটি অংশে মিরাজ হয়েছে। এখন যদি আমরা মিরাজকে অস্বীকার করি, ঐতিহাসিকগণ বলতেছে মিরাজকে যারা অস্বীকার করলো তারা ডাইরেক্ট কাফের। কারণ কোরআনে আল্লাহ বলেছে মিরাজের কথা, আর আল্লাহর নবী অসংখ্য সাক্ষী সবুত প্রমাণ করে গেছে যে আমার মিরাজ হয়েছে। নবীর কথা যে ব্যক্তি মিথ্যা মনে করলো সে কাফের ছাড়া আর কি হতে পারে? ভাই আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার যাবেন মিরাজে, জিবরাইল বসে আছেন পাশে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে ডেকেছে। অনন্য নবীরা তারা আল্লাহর দিদার কামনা করেছে আর আল্লাহ আপনার দিদার কামনা করেছে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে তাই জিবরাইল, কিন্তু জিবরাইল আমি একটা কথা বলি, আমার তো মিরাজ হবে, আমি জান্নাত জাহান্নাম সব দেখব, আল্লাহর আরশে আজিম দেখব, সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন দেখব, কিন্তু আমার উম্মতের মিরাজ কি? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? উম্মতের মিরাজটা কি হবে জিবরাইল? ও আমার বাবা জিনাব, জিবরাইল আলাইহিস সালাম নবীর প্রশ্ন শুনে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার পাগলা নবী প্রশ্ন করে আমার মিরাজ হবে, উম্মতের মিরাজটা কি হবে? ও মাবুদ আল্লাহ তোমার পাগলা নবী প্রশ্ন করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল, ও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আসসালাতু মিরাজুল মুমিনিন। ও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, নবীকে বলে দাও আর তার উম্মতের নামাজের মুসাল্লায় তাদের মিরাজ হবে। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল হাজির হয়ে গেল। আল্লাহর কথা শুনে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যেমন মিরাজ হয়েছে, আপনি আরশ আজিমে গেছেন, কাবা কাউসাইনে গেছেন, আপনার উম্মতের মিরাজ তার নামাজের মুসাল্লায় হয়ে যাবে। ও আমার বাবাজিরা, দয়ার নবী, মায়ার নবী, আমার রহমাতুল লিল নবী আমার খুশি হয়ে যায় আমার উম্মতের মিরাজ নামাজের মুসাল্লায়। নবী আমার ওযু করলেন, বাবা ওযু বানালেন, ওযু বানিয়ে নিলেন, ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। হাকিকতে বলা হয়েছে না না, আল্লাহর হাবিব ওযু বানাচ্ছেন। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল আমার নবীর ওযুর পানিগুলো হাতে করে ধরে নাও। শরিয়াতে বলা হয়েছে ওযুর পানি গড়িয়ে যাচ্ছে বাবা, হাকিকতে বলা হয়েছে না না, জিবরাইল ওযুর পানিগুলো হাতে ধরে নাও, হাতে ধরে মিকাইলের হাতে দিয়ে দাও, মিকাইল ইসরাফিলকে দিয়ে দাও, ইসরাইল আজরাইলকে দিয়ে দাও, আজরাইল পানিগুলো নিয়ে জান্নাতের রিজওয়ানের হাতে দিয়ে দাও। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরাইল, ও জিবরাইল
জিবরাইল আমার নবীর ওযুর পানি আমি আল্লাহ এত বরকতময় করেছি জান্নাতের হুর গেলেবান যারা হবে তারা ওযুর পানি যদি ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূপ আরো বেশি বেশি বাড়িয়ে দেবে। বাবা বাবা জিরাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরাইল এইবার তুমি আমার নবীকে নিয়ে আরশ আজিমের উদ্দেশ্যে রওনা দাও। ও বাবা জিরাম আল্লাহর হাবিব ওযু বানিয়ে নিলেন বাবা। এইবার নবী আমার বুরাকের পিঠে সওয়ার হলেন, বুরাকের আগে বসলেন। কোথায় বসলেন? আগে। এখানে একটা প্রশ্ন আছে, আগে যে ব্যক্তি বসে সে রাস্তা ছেড়ে ভাই, রাস্তা পথ চেনা মানুষ আগে বসে, কি বলেন? যে পথ চেনে সে আগে বসে, ড্রাইভারের পাশে বসে রাস্তা বলে দেয় যে এদিকে যাও এদিকে যাও। কিন্তু আল্লাহর নবী আল্লাহর হাবিব বুরাকের আগে সওয়ার হলেন, তার মানে নবী রাস্তা আগে থেকে জানতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী রাস্তা আগে থেকে চিনতেন। একদিন জিবরাইল বলছে হুজুর আল্লাহকে দেখতে চাই। জিবরাইল বলছে হুজুর আমি আল্লাহর এত নিকটবর্তী ফেরেশতা কিন্তু আল্লাহকে আমি দেখতে পেলাম না। হুজুর আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহ নবী বলছেন এখানে কেন, ওখানে যাও, ওখানে যাও। জিবরাইল বলছে হুজুর আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুলে সারখার হয়ে যাব। আল্লাহ নবী বলেন জিবরাইল যে নূর তোমাকে পোড়াবে সেই নূর তোমাকে হুকুম দিচ্ছে যাও তুমি আল্লাহকে দেখার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, ওখানে গিয়ে দেখেন নবী বসে আছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওখানে গিয়ে দেখে আল্লাহর নবী ওখানেও বসে আছে। ভাই কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলেন, বক্তার নামটা কি কি মনে আসছে না? এইদিকে বাড়ি, বক্তার নাম উনি বলতেছে আল্লামা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহাবে বয়ান করছেন। হঠাৎ উনি বললেন আল্লাহর নবী চার সাহাবীকে নিয়ে ইসালে সাহাবে হাজির হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চার সাহাবীকে নিয়ে ইসালে সাহাবে হাজির হয়েছে। দাদা হুজুর দাঁড়িয়ে গেলেন। এখন সেই আলেম বলতেছে নবীজি আর জায়গা পেলেন না, ফুরফুরায় আসলেন। মুমতাজুল ইসলাম, রাইট, মুমতাজুল ইসলাম তিনি বলছেন নবী আর জায়গা পেলেন না, ফুরফুরায় আসলেন। তার মানে ওর শরীয়তের বিষয়ে জ্ঞান থাকতে পারে কিন্তু মারেফাতের বিষয়ে কোনো জ্ঞান নাই, হাকিকাতে তরিকাতে কোনো জ্ঞান ওর ভিতরে কিচ্ছু নাই। এজন্য উনি এই কথা বলেছেন। উনি আমার নবী শানে গুস্তাখি করেছেন, দাদা হুজুরের শানে গুস্তাখি করেছেন, আল্লাহর নবী শানে গুস্তাখি করেছেন। নবী হচ্ছেন, শুনেন, মানুষের প্রকার দুই প্রকার, জিসমানি আর রূহানি। হালাত দুই প্রকার। জিসমানি হালাত আমরা এখানে বসে অলসিয়াত করছি শুনছি, আর রূহানি হালাত মানে সেই চোখ আমার আপনার নেই যে চোখে আমরা রূহানি অবস্থা দেখতে পাই, সেটা আল্লাহর ওলিরা দেখতে পায়। রূহানি হালাতের অবস্থা আল্লাহর ওলিরা জানে, তারা কিভাবে দেখতে হয় তারা সে খবর রাখে। তাহলে ওই বিয়াদব বলতেছে যে নবী আর জায়গা পেল না, ফুরফুরে আসলো। কত বড় বিয়াদব চিন্তা করেন, যার শরীয়তের কোনো জ্ঞান তার ভিতরে নাই, ইলমে হাকিকাতের জ্ঞান নাই, ইলমে মারিফাতের জ্ঞান তার ভিতরে নাই, সেই ব্যক্তি এই কথা বলতেছে। তার মানে আল্লাহর নবী আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে, तमाम বিশ্বের জমিনে যেখানে খুশি সেখানে যেতে পারে রূহানি হালাতে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রূহানি হালাতে নবী সব জায়গায় যেতে পারে, কোনো সমস্যা নাই। এখন আল্লাহর নবী আল্লাহর হাবিব বুরাকের আগে বসে আছে, তাহলে জিবরাইল বুরাকের পিছনে বসে আছে। তার মানে নবী আগে থেকে রাস্তা মনে হয় চিনত, এটাই ধারণা হচ্ছে যে জিবরাইল যখন পিছনে বসলো নবীজি আগে বসলো, তার মানে এটা প্রমাণ হচ্ছে যে আল্লাহর নবী আল্লাহর হাবিব এই রাস্তা আগে থেকে রাসূলের জানা ছিল। কারণ নবীজি 6 বছর বয়স, মনে রাখবেন, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা। মা হালিমাতুস সাদিয়া নিয়ে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে নিয়ে যাচ্ছেন মা হালিমাতুস সাদিয়া। সবাই উট নিয়ে এসছে, কেউ ঘোড়া নিয়ে এসছে। মা হালিমার উট ছিল জীর্ণ শীর্ণ, একদম পুরো ঘোড়া, যেটা চলতে পারতো না, অচল ছিল। সেই ঘোড়ার পিঠে উঠে মা হালিমা সওয়ার হয়ে মক্কার জমিনে এসে একটাও শিশু সন্তান পেল না বলে অবশেষে বলছে, তার স্বামীকে বলছে, স্বামী আমরা তো কোনো সন্তান পেলাম না, এতিম মুহাম্মদকে নিলে হয় না? বলছে আমিনা বলছেন, আম্মাজান আমিনা বলছেন, হালিমা আমি কিন্তু তোমাকে তেমন কিছু দিতে পারবো না, কিন্তু তাই বলে আমার ছেলেকে যেন গালি দিও না কোনোদিন, আমার সন্তানকে গালি দিও না, বাপ নেই বাপ হারা বলে গালি দিও না।
মা হালিমাতুস সাদিয়া বলছেন, আম্মা জান আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান মানে আমার সন্তান, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান মানে আমার সন্তান, আমি আপনার সন্তানকে কোনোদিন গালি দেব না। ও আমার বাবাজিরা, মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে পিছনে বসে গেলেন। বাবা হালিমার স্বামী উটের আগে বসে গেলেন, উটকে চাবুক মারা শুরু করে দিলেন। হালিমার স্বামী উটকে চাবুক মারা শুরু করলেন, উট আগে বাড়ে না, আগে বাড়ে না। বাবা এমন সময় মারতে মারতে আল্লাহ পাক উটের জবান খুলে দিলেন। বাবা উট কথা বলে, ওরে হালিমার স্বামী, আমাকে যদি মারতে মারতে জমিনে শুইয়ে দাও, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাও আমি রাজি আছি। যে নবীকে না বানালে আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। বাবা যে নবীকে না বানালে আল্লাহ আমাকেও সৃষ্টি করতেন না, সেই নবীকে বিয়াদবের মতো নিয়ে পিছনে বসবে, আর আমি উট কোনোদিন চলতে পারি না। ও আমার বাবাজিরা, হালিমার স্বামী আর দেরি করলেন না, উট থেকে নেমে পিছনে বসে গেলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে নিয়ে হালিমাতুস সাদিয়া উটের আগে বসে গেলেন। উটের আগে বসলে উট এইবার চলা শুরু করলো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উট চলা শুরু করলো, কিন্তু একটা কথা বলি, তাহলে সেই নবী এখানে আল্লাহর নবী বোরাকে সওয়ার হয়ে আগে বসলো, আর জিবরাইল বোরাকের পিছনে বসলো। তাহলে বোঝা গেল যে আল্লাহর নবী আল্লাহর হাবিব এই রাস্তা আগে থেকে জানতেন। এইবার মনে করেন বোরাক চলছে, বোরাকের গতি এক পা মসজিদে হারামে আর এক পা বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে সেই সময়ে সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামরা অপেক্ষা করছে আমার নবীর জন্য, নবী কখন আসবে, কখন ইমামতি করবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেল। বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালাম একটা সিংহাসনে বসে আছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, বাবা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নবীর সঙ্গে মুসাফা করলেন। এইবার আল্লাহ নবী আল্লাহর হাবিবকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিলেন। যে জায়গায় ইমামতি করা হয় ওই জায়গায় আল্লাহ নবীকে এগিয়ে দিলেন। সমস্ত নবীরা সবাই নবীজির পিছনে ইক্তেদা করলেন। আমার নবী ইমামুল মুরসালিন খাতাবান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। বাবা ওই জায়গায় নবী আমার ইমামতি করে এইবার সমস্ত নবীদের সঙ্গে মুসাফা করলেন। এইবার ওখান থেকে বোরাকে সওয়ার হলেন। এইবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, আমি যখন মিরাজে যাই, আমি যখন প্রথম আসমানের দিকে অবতরণ করি, আমি দেখতে পাই মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আচ্ছা ভাই, এইবার বলে কোন মুসা এটা? এক মুসা নামাজ পড়তেছে নবীজির পিছনে, আর এক মুসা কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আর এক মুসা ষষ্ঠ আসমানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম কটা? তাহলে একটা মুসা ক জায়গায়? তাহলে এইবার মুমতাজুলির কথা খাটলো, ভন্ডামির কথা বাদ দেবেন, ভন্ডামির কথা বিশ্বাস করবেন না, ঈমান হারা হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এক মুসা নবীর পিছনে নিয়ত করেছেন নামাজের, আর ওই মুসা দাঁড়িয়ে নামাজ পড়ছে কবরের ভিতরে। ওই মুসা ষষ্ঠ আসমানে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাত দুই প্রকার, আগেই বলেছি, রূহানি আর জিসমানি হালাত দুই প্রকার। তাহলে এসব যা হচ্ছে সব রূহানি হালাতে হচ্ছে, কিন্তু আল্লাহর নবী সব দেখতে পাচ্ছেন। নবীর সেই চোখ ছিল দেখার, নবী সব দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব যাচ্ছেন, প্রথম আসমানের ধারে চলে গেলেন। ওই সময় জিবরাইল সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আসমানের ফেরেশতারা তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। আল্লাহ নবী আল্লাহর হাবিব দো জাহানের বাদশা শফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সঙ্গে আছে, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। ও বাবাজিরা আমার, প্রথম আসমানের দরজা তার রকি দরজা খুলে দিলেন।
বাবা। নবী আমার প্রবেশ করলেন, ওখান থেকে দেখলেন, ওখানে যা কিছু দেখে নিলেন বাবা। এইবার দ্বিতীয় আসমান অতিক্রম করলেন, তৃতীয় আসমান অতিক্রম করলেন, চতুর্থ আসমান অতিক্রম করলেন, পঞ্চম আসমানে গেলেন। এক জায়গায় নবী আমার দেখতে পেলেন বাবা, কিছু বাচ্চারা খেলা করে, আর একটা গাছের তলায় দুজন মানুষ বসে আছেন। আল্লাহ আল্লাহর হাবিব জিবরাইলকে বলি, আখি জিবরাইল, এই বাচ্চাগুলো খেলা করে না কারা? আর দুজন বাচ্চা, দুজন মানুষ বসে আছে, ওরা কারা? জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাচ্চাগুলো যারা খেলা করে দুনিয়ার জমিনে 12 বছরের আগে যেসব বাচ্চাদের বয়স যারা মারা গেছে, তারা এই মাঠে খেলা করে। আর ওই চেয়ারে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী সারা, এই দুজন চেয়ারে বসে আছেন। কিন্তু কেন? আল্লাহ প্রশ্ন করে, জিবরাইল কেন বসে আছে? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাচ্চাগুলো যখন মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে গাছের নিচে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আর সারাকে ওর মায়ের রূপ আর আব্বার যা ছিল দুনিয়ার জমিনে, আল্লাহ পাক ওদের দুজনকে সেই রূপ দান করে। এখন এই সব কথা শুনে আল্লাহ নবী আল্লাহর হাবিবের খুব ভালো লাগলো। নবী আমার ওখান থেকে আরো আগে বাড়লেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি আগে জান্নাতে যাবেন না আগে জাহান্নামে যাবেন? নবী আমার বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি আগে জান্নাত দর্শন করব, আগে আমি জাহান্নাম দেখতে চাই। আমার উম্মতেরা কোন জায়গায় থাকবে? ও জিবরাইল, আমি আগে জাহান্নামে যেতে চাই। ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিবকে নিয়ে জাহান্নামে ঢুকে পড়লেন বাবা। নবী আমার জাহান্নামে যখন ঢুকলেন, আগে দেখতে পেলেন একজন মহিলার মাথায় পাথর মারা হচ্ছে বাবা। তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, দোস্ত বন্ধু আমার, এই কথাগুলো জিবরাইলকে আপনি জিজ্ঞাসা করে। বলে, ভাই জিবরাইল, এই মহিলার মাথায় পাথর মারতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, কারণটা কি? এর উদ্দেশ্যটা কি জিবরাইল, আপনি একটু আমাকে বলুন। ও আমার বাবাজিরা, জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মহিলা দুনিয়ায় জীবনে মাথায় কাপড় দিত না। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও, আমার দোস্তকে বলে দাও, এই মহিলা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না। ভাষা দেখলে কাপড় দিত না বাবা, দেওর দেখলে কাপড় দিত না, শ্বশুর দেখলে কাপড় দিত না। পর্দা জীবনে করি নাই, পর্দা জীবনে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার গুনাহগুলি এইভাবে করে তার কিয়ামত পর্যন্ত মানতে থাকবে। ও মা বোনেরা, ও আমার ভাই বাবাজিরা, কান খাড়া করে শুনে নেন, আল্লাহ নবীর মেরাজের কথা আলোচনা করছি বাবা। ওই মহিলার মাথায় পাথর মারা হচ্ছে, আর মহিলার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে যাচ্ছে, আবার পাথর মারা শুরু হয়ে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই অবস্থা কিয়ামত যতদিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এইভাবে ওর মাথায় পাথর মারা হবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব একটু সামনে অগ্রসর হলেন বাবা। একটু সামনে অগ্রসর হলে দেখতে পান একজন যুবক, একদল যুবক মানুষ বাবা, তারা একটি নোংরা পানি খাচ্ছে বাবা। পানি খাওয়ার পরে আল্লাহর হুকুমে পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পার হয়ে যাচ্ছে, আবার আল্লাহ তাকে সুস্থ করছে, আবার সেই গরম ফুটন্ত পানি পান করছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যুবকগুলো গরম ফুটন্ত পানি কেন খায়? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর এটা আপনার উম্মতের একটা দল হবে, আপনার উম্মতের একটা কওম হবে, এরা দুনিয়ার জমিনে মাদক পান করত, দুনিয়ার জমিনে কালারিং পানি পান করত। হুজুর এদের অবস্থা কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। ভাই যারা কালারিং পানি খায় তারা সব খবরদার। কালারিং পানি মানে বুঝতে পারতেছেন তো? হ্যাঁ বুঝে নেবেন, নাম বলতেছ নেই মাইকে। কালারিং পানি যদি কেউ একবার খেয়েছে 40 দিন তার কল্প না পাক থাকে। চিন্তা করে 40 দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, সে যা মার খাবে সে কথা আলোচনা করলি ভাই সময় প্রচুর লাগবে, প্রচুর সময় শেষ হয়ে যাবে। এই কালারিং পানি খানেওয়ালা মানুষ যারা দুনিয়ার জমিনে মুসলমান অথবা হিন্দু যে ধর্মের মানুষ হোক না কেন, কালারিং পানি যদি সে একবার খেয়েছে 40 দিন তার কল্প নাপাক থাকবে, তারপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ তাকে পরে করবে। কিন্তু 40 দিন আপাতত 40 দিন তার কল্প নাপাক থাকবে, তার জবান নাপাক থাকবে। তাহলে যে মানুষটার কল্প নাপাক থাকে ওই মানুষটা ইন্তেকাল করলো, তার জানাজা 1 কোটি মানুষ হয়েছে। ভাই মনে করেন ওই কালারিং পানি খানেওয়ালার জানাজায় 1 কোটি লোক হয়েছে। 1 কোটি লোক কি নাজাত পাবে? জানাজা তো কেউ পড়তে পারে। এ আমার আগে হুজুর ওয়াজ করছিল, ফাঁকি দেবেন না, কি বলছিল না, ধোঁকাবাজি করবেন না, নামাজে নিয়ত করে। এখন পাশে একজন ইমাম সাহেব নামাজ পড়ার পাশে এক মুক্তাদি নামাজ, সে জানে সে নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি আর আল্লাহু আকবার। এ কি বলে পাশে কি পড়তে কি জানে না, যাই ভাই মুখ ঘুরিয়ে একটু নাড়িয়ে আল্লাহু আকবার। ভাই এ সানা বললো, ও সানা বললো না, এ সানা জানে না, এ জানে না ধোঁকা দিচ্ছে মানুষকে। এখন যদি তার আব্বা বা তার আম্মা ইন্তেকাল করে তার কি পরিস্থিতি হতে পারে ওই মানুষটার, যে মানুষটা কালারিং পানি পান করলো, তার আম্মা তার আব্বা একজন কেউ ইন্তেকাল করলো, তার জানাজা শেষ কাজ, জীবনের সবচেয়ে শেষ কাজ সে কিভাবে আদায় করবে এটা বোঝা দরকার ভাই। তাই যারা কালারিং পানি খান তাদের কাছে বলতেছে, আপনারা যদি খেয়ে থাকেন আজ থেকে তওবা করে দেবেন। আজকে সবে মিরাজের রাত, আজকে রাতে তওবা কবুল হবে, তওবা করবেন যে আল্লাহ এই পানি তুমি আমাদেরকে আর খাইও না, এই পানি আর পান করব না, আল্লাহ তোমার কাছে আমরা তওবা করতেছি। তওবা করবেন, আল্লাহ আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কজন আছেন সই কোনো সমস্যা নেই, ভালো করে শুনেন কথাগুলো। তাহলে কালারিং পানি খালি কি হবে? ওখানে জাহান্নামে গরম ফুটন্ত উষ্ণ গরম ফুটন্ত পানি খাচ্ছে, আর পেটের নালী বুড়ি সব পিছনে রাস্তা দিয়ে সব পার হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার ওই গরম পানি খাচ্ছে। তার মানে ওদের অভ্যাস ছিল দুনিয়ায় কালারিং পানি খাওয়া, সেই অভ্যাসটা আল্লাহ ওদের ওখানে শোধ নিচ্ছে যে তুই এই পানি খাবি আর এইভাবে এই কাজ করবি। জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা দুনিয়ার জমিনে কালারিং পানি পান করত হুজুর, এরা দুনিয়ার জমিনে মাদক দ্রব্য পান করত হুজুর, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাজাটা এইভাবে ঘোষণা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত এরা সাজা পেতে থাকবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব আরেকটু অগ্রসর হলেন বাবা। এইবার যেতে যেতে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন বাবা, পার হয়ে গেলেন, এখনো জান্নাতে যাবেন নবী আমার, নবী আমার জান্নাতে যাবে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু আমার দোস্তকে আমার জান্নাতটা ভ্রমণ করাও। ও আমার বাবাজির সংক্ষেপ করে দিলাম বাবা, জাহান্নামের কথা আলোচনা করলাম না, এইবার জান্নাতের কথা আলোচনা করি বাবা। নবী আমার জান্নাতে চলে গেলেন, সমস্ত জান্নাতবাসীরা মহানন্দে দিন কাটাচ্ছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব শুনে আনন্দিত হয়ে গেলেন বাবা। নবী আমার বলে, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের সারাবন্ত হুরা কোন জায়গা থেকে আসে আমি নবী দেখতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জায়গায় যেতে হলে আল্লাহর আলাদা পারমিশন লাগবে হুজুর, আপনি পারমিশনটা নিয়ে নেন, আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আল্লাহর হাবিব বলে জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে অগ্রসর হন, আগে বেড়ে যান, আগে বেড়ে যান, আগে বেড়ে যান। যেখানে সারাবান তহুরা যে পানিটা আসে সেই জায়গায় নবী আমার যাবেন। সেই জায়গায় যখন যাবেন, হুজুর আমার যাচ্ছেন, আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় পৌঁছে গেলেন, সেই জায়গায় দেখে দুটো খুঁটি। ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করতে শুনেছেন কিনা জানি না। দুটো খুঁটি, একটা খুঁটির নামে লেখা আছে আলিফ লাম লাম হা, আর একটা খুঁটিতে লেখা আছে মিম হা মিম দাল। দুটো খুঁটিতে লেখা আছে, আর দুটো খুঁটি জয়েন্টের নিচে দিয়ে সারাবান তহুরা বার হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুই খুঁটির নিচ দিয়ে সারাবান তহুরা বার হচ্ছে, আল্লাহর নবী নিজে চোখে দেখে এসেছেন। এইবার নবী আমার আরশে আজিমে যাবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহ দিদার করবেন। এখন সিদরাতুল মুনতাহা জিবরাইলের বর্ডার। জিবরাইল ওখান থেকে আর এক পা অগ্রসর হতে পারবে না। যদি অগ্রসর হয়, আল্লাহর নূরের তাজাল্লিতে জিবরাইল পুরো সরকার হয়ে যাবে। ভাই নবীকে যারা মাটির বলে তাদের কাছে প্রশ্ন, জিবরাইল যদি নূরের তৈরি হয় তাহলে আল্লাহর নূরে জিবরাইল পুড়ে যাবে, আর নবী কিসের তৈরি? নবী পড়লেন না। নবী হচ্ছে আল্লাহর নূরের তৈরি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তৈরি আমার নবী। এখন রাসূল বলছেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের একটি নূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের একটি নূর মাত্র। এইবার নবী ওখান থেকে রফরফ নামক বুরাক, এই বুরাক ছেড়ে দিলেন, এই বুরাক অতিক্রম করলেন, ছেড়ে দিলেন। এইবার সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামক বুরাক উনি ব্যবহার করলেন, যে বুরাকের গতি সম্পন্ন আরো বেশি। বলা হয়েছে দুনিয়ার জমিনে হিসাব, দুনিয়ার জমিনে যে রকেট, এই রকেট চলে আসমানে রকেট, এই রকেট যার সেকেন্ডে 900 কিলোমিটার বেগে স্পিডে ছুটতে পারবে, এই রকম রকেট জমিন থেকে সিদরাতুল মুনতাহা পৌঁছাতে 50,000 বছর সময় লাগবে। চিন্তা করেন, জমিন থেকে সিদরাতুল মুনতাহায় যেতে 50,000 বছর সময় লাগবে। তাহলে আল্লাহ হাবিব বলতেছে আমি বিয়ে এসে দেখি এখনো হুজুর পানি গলাচ্ছে। তাহলে কত সময় মিরাজ হয়েছে শরীয়তের কথা। সামান্য লাইলাম রাতের একটি অংশে মিরাজ সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূলের কথা, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সামান্য সময় মিরাজ সংঘটিত হয়েছে। হাকিকতে বলা হয়েছে 27 বছর সময় লেগেছে। 27 বছর আল্লাহ পাক আর শাহিম বসে আছে। নবী আমার যাবেন। জিবরাইল বলছে ভাই জিবরাইল, তোমার মনে কোনো আশা আকাঙ্ক্ষা আছে? তাড়াতাড়ি বলো। তোমার মনে কোনো উদ্দেশ্য থাকে তুমি আমাকে জানাও, আমি আল্লাহকে গিয়ে বলবো। কারণ জিবরাইল তো আজ যেতে পারছে না ওখান থেকে, ওই বর্ডার শেষ হচ্ছে করম। তো তোমার মনে কোনো আশা থাকে বলো, আমাকে বলো, আমি আল্লাহকে গিয়ে বলে দেবো, তুমি আমাকে জানাও। ও আমার বাবা জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে একটি আশা আছে, আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে হুজুর। যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহ নবী বলে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি করে বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হুজুর, আপনার গুনাহগার উম্মতিরা, গুনাহগার উম্মতিরা যারা পুলসিরাত পার হতে পারবে না হুজুর, যারা পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, আমি জিবরাইল আমার নূরের শশাখানা ডানা আছে হুজুর, আমার নূরের শশাখানা পাকা আছে, ওই নূরের পাকা করে তাদের পুলসিরাত পার করিয়ে দেব। ও আমার বাবা জিরাম, আল্লাহ নবী আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। বাবা নবী আবার বলে জিবরাইল, ও ভাই জিবরাইল, অবশ্যই আমি আল্লাহকে গিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন, আল্লাহ যদি মায়া করেন, মেহেরবানি করেন, অবশ্যই দোয়া কবুল করে নেবেন। ও আমার বাবা জিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার
যাচ্ছেন বাবা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিবরাইল ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর যেতে পারলেন না নবী আমার আত্তাহিয়াতুটা পড়ে নিলেন বাবা আল্লাহর আরশ আজিমে বসে আছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার আরশ আজিমে গিয়ে হাজির হয়ে যান নবী এইবার ডাইরেক্ট আরশ আজিমে চলে গেলেন আরশ আজিমে যে জুতো খুলতেছে পাত থেকে জুতো খুলছে আল্লাহ বলছে হাবিব জুতো খুলো না তোমার পায়ের জুতোর ধুলো আমার আরশে আজিম ধন্য হয়ে যাক জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমার পায়ের জুতোর ধুলো আমার আরশে আজিম ধন্য হয়ে যাক জুতো খুলো না পায়ে দিয়ে কারণ মুসা আলাইহিস সালামের কথা আমার নবীর মনে আছে যে আল্লাহ মুসাকে ধমক দিয়েছিল ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া হে মুসা জুতো খোলো তুমি তোমার রবের সঙ্গে দেখা করবে জুতো পায়ে দিয়ে আসবে জুতো পায়ে দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবে জুতো খোলো মুসা আলাইহিস সালাম জুতো খুললেন আল্লাহর সঙ্গে কথা বললেন এখন আল্লাহর হাবিব আরশে আজিমে যাচ্ছেন জুতো খুলছেন আল্লাহ বলে না জুতো পায়ে দিয়ে আসো আমি তোমাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টির সূচনা শুরু করতাম না আমি তোমাকে না বানালে আসমান জমিন লৌহ কলম সাজ সিতারা ইনসান জিন কিছুই সৃষ্টি করতাম না সমস্ত সৃষ্টির সূচনা হচ্ছে তুমি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আল্লাহর হাবিব আরশ আজিমে গেলেন আল্লাহ পাক নবীজির উপর হুকুম পছন্দ করলেন নবীজি যে আত্তাহিয়াত পাঠ করলেন নবীজি আল্লাহর সমস্ত নবীজির কথা আমার আল্লাহ সব কথাগুলো কবুল করলেন এবার আরশে আজিমে যাচ্ছেন আল্লাহর পাশে সিংহাসনে আমার নবী বসে আছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমি প্রথম বলেছি নবী আল্লাহকে 34 বার দেখেছে 34 বার 33 বার স্বপ্নে যোগে 34 নাম্বার বার ডাইরেক্ট আরশে আজিমে যেয়ে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহ পাক নবীকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে জায়গাটা লা মাকাম লা সামা কোনো আসমান নাই কোনো স্থান নাই এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ নিয়ে যাবে কোনো আসমান নাই কোনো জায়গা নাই কিচ্ছু নাই সেই জায়গায় নবীকে আল্লাহ নিয়ে যাবে সেখানে গোপন চুক্তি সেখানে গোপন রহস্য আল্লাহ ভেদ করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে মিরাজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক গোপন রহস্যগুলো নবীকে জানিয়ে দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ মিরাজে ডেকেছেন আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ পাশাপাশি বসে আছে আরশ বহনকারী চারজন ফেরেশতা আরশ কাঁধে করে বসে আছে আরশ বহনকারী চারজন ফেরেশতা আরশ বহন করে বসে আছেন ভাই এখন ওখানে যদি গোপন কথা বলে তাহলে ওরা শুনে ফেলবে এমন একটা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে যাবে লা মাকাম লা সামা কোনো আসমান নাই কোনো স্থান নাই সেই জায়গায় আমার নবীকে নিয়ে আল্লাহ গোপন রহস্য ভেদ করবে তার আগে যে কথাগুলো আমি বলছি ভাই আজানের সময় তো হয়ে গেছে 5টা বাজে 5টায় আজান হবে যাই হোক এখানে জামাত হবে আচ্ছা এখন ভাই আল্লাহর নবী আল্লাহ পাক বসে আছেন নবী বসে আছেন আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম হাবিব আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ হাবিব তুমি আজ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব এখন আল্লাহ নবী আমার নবীজি আল্লাহর কাছে চাইলেন প্রত্যেকটা কথা 90,000 কালাম হয়েছে আমার নবীর সঙ্গে আল্লাহ এই 90,000 কালামের ভিতরে কতদিন সময় লেগেছে আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাক ভালো জানেন